নমস্কার বন্ধুরা, মৌসুমীস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। কলকাতার অফিস পাড়ায় রাস্তার ধারে যে দোকানগুলোতে ডিমের ঝোল বিক্রি করা হয় তার স্বাদ আর গন্ধ কিন্তু আমরা সকলেই জানি। তাই সেই ডিমের ঝোলের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণ রেসিপি, কিন্তু অসাধারণ হয় এর স্বাদ, আর দোকানগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় এর গন্ধই কিন্তু তার প্রমাণ। আশা করছি এই সাধারণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 8টা ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন 3খানা আলুকে আমি মাঝ বরাবর কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আর রাস্তার ধারে দোকানগুলোতে কিন্তু আলু দিয়েই ডিমের ঝোলটা তৈরি করা হয়, আর এর স্বাদ কিন্তু অন্যরকম হয়, কেননা ওরা কিন্তু খুবই সাধারণ মশলা দিয়ে এই ডিমের ঝোলটা তৈরি করে। আর খুব বেশি গ্রেভি কিন্তু ওরা করে রাখে। আর আমরা যেমন মাখো মাখো করে ডিমের ঝোল করি সেরকম কিন্তু ওরা করে না, একটু ঝোল করেই কিন্তু ডিমের ঝোলটা বানায়। দেখুন আমার আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেল, আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে আমি এবার ওই তেলেতেই আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে। আর ওরা কিন্তু জিরে ফোড়ন দিয়েই এই ডিমের ঝোলটা করে। দেখুন আমি এবার ফোড়নটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আমি ফোড়নটাকে বেশ লাল করে ভেজে নিলাম। এবার ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সে সময় আমি এখানে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নিতে হবে। খুবই কম পেঁয়াজ রসুন ওরা ব্যবহার করে, তাই আমিও একটু কম পরিমাণেই দিলাম। এখানে আমি দেখুন পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। আর রসুন কিন্তু সব কুচিয়েই ব্যবহার করতে হবে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব প্রথমে। নুনটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দেখুন বেশ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম রসুন, এই রসুন কুচিটাকেও দিয়ে দিলাম। এবার রসুনটাকে পেঁয়াজের সঙ্গে বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মিহি করে গ্রেট করা টমেটো। আমি টমেটোটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম গ্রেট করে নিয়েছি। এবার টমেটো শুদ্ধ পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু টমেটোটা গ্রেট করা রয়েছে তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না। কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব, হাফ চামচ পরিমাণ আদা পেস্ট, জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ, ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ, আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ, আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এবার মশলাটাকে একটু নেড়েচেড়ে খানিকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি। আর ওরা যে ধনের গুঁড়োটা ব্যবহার করে এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় এই ডিমের ঝোলের। আর টমেটোটা কিন্তু ওরা সবসময় ডিমের ঝোলে ব্যবহার করে, তাই যে মশলাগুলো আমি ব্যবহার করলাম সেই সবগুলো মশলা আপনারা দেওয়ার চেষ্টা করবেন একদম সেরকম টেস্টটা পেতে হলে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি।
কেননা টমেটো পড়েছে এখানে, তাই মিষ্টিটা কিন্তু অবশ্যই করে দেবেন, এতে করে স্বাদটা ব্যালেন্স হবে। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো কিন্তু ভাজার দরকার নেই, ওরা কিন্তু না ভেজেই ডিমটা ব্যবহার করে, কেননা কতটা পরিমাণ ডিম লাগবে ওরা কিন্তু সেটা সেই পরিমাণ বুঝে ওরা ডিমটা এরকমভাবে না ভেজেই রান্না করে, তাই আমি না ভেজেই আপনাদেরকে করে দেখালাম। এবার দেখুন নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। ভেজে নেওয়ার পর যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে ডিমের সঙ্গে, সেই সময় আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ঝোল বুঝে জলটা দিতে হবে। আর রাস্তার ধারে দোকানগুলোতে কিন্তু একটু ঝোলটা বেশি করেই ডিমের ঝোলে থাকে, কেননা অনেক লোক ওখানে খাওয়া দাওয়া করে, তাই খুব শুকনো করে কিন্তু ওরা ঝোলটা করে না। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 10 এটাকে রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু ডিমটা ভেজেও রান্না করতে পারেন, যারা পছন্দ মানে করবেন না এরকম ডিমটা না ভেজে রান্না করা, তারা কিন্তু ডিমটা ভেজেও এই রান্নাটা করতে পারেন। এবার দেখুন নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার ঝোলটা কিন্তু একদম রেডি। আর এরকম ঝোল অবস্থায় কিন্তু আমি নামাবো। আর আলুগুলোর ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকেছে, তাই মিডিয়াম আঁচে কিন্তু অবশ্যই করে এরকম 10 মিনিট রান্না করে নিতে হবে। এবার দেখুন আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি কতটা ঝোল এটাতে রয়েছে, এরকম কিন্তু ঝোল অবস্থায় নামাবো। গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে পরিবেশন করে দেখাবো। গরম গরম পরিবেশন করুন গরম ভাত অথবা রুটির সঙ্গে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আজ তাহলে চলে বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।